এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজবে ওই সকাল 6টা মতো। এই মুহূর্তে রান্নাঘরে চলে এসেছি। ঠাকুমা কটা মতো পেঁয়াজি বনেছিল, ওগুলোই করে নিচ্ছি। তো এই যে বেটারটা দেখালাম, তো অল্প পরিমাণেই দিয়েছিল, আজকে খুব বেশি দেয়নি, তো ওই অল্প কটাই করে নিচ্ছি। ঠাকুমাকে বললাম যা দুটি মতো দাও। ঠাকুমা বললো যে না আর দেবো না, এই কটাতেই হয়ে যাবে, কারণ খুব বেশি কেউ খাবে না। কারণ বাবা, দাদা ভাই, সোনামার পাপা, ওরা তিনজনা খুব একটা এই তেলে ভাজা খায় না। তাহলে খেতে আমি, মাসিমুনি, মা, দিদিভাই আর ঠাকুমা। তাও দিদিভাইয়ের এখন পেঁয়াজ খেতে নেই, দিদিভাইও খাবে না, হয়তো এই 3-4 জনই খাবো। ওরা খাবে না বলাটা ভুল, ওরা হয়তো একটা দুটো ওই রকম করেই খাবে। এই যে দেখুন, আমার আপনাদের সাথে কথা বলতে বলতে সব কটা পেঁয়াজই ছাকা হয়ে গেল। তো দাঁড়ান, একটা মতো খেয়ে পরে দেখি কেমন লাগছে। খেয়ে পরে দেখলাম বেশ ভালো লাগছে, কিন্তু পেঁয়াজি কটা ঢাকা দিয়ে পরেই সোনামার পাপা ডাকছিল, বললো সোনামা উঠে পড়েছে। সোনামা উঠেনি বলেই আমি অত সকাল সকাল মুড়ি খাবারটি করে নিলাম। তাহলে কেউ যদি মুড়ি খায়, একটা দুটো করে নিয়ে খেতে পাবে। তো সেই কারণে বিশেষ করে সকালে মুড়ি খাবারটা করে নিয়েছিলাম। তো সোনামাকে খাবার খাইয়ে দিয়েছি, ওর দিদিভাই ওকে নিয়ে চলে গিয়েছে। তারপর সোনামার পাপাকে মুড়ি দিয়ে পরে এই যে সকালে অনেকগুলো কাচাকুচি করে নিয়েছি, আর শেষকালে জটা মতো ছিল, কটা ছাদকে নিয়ে চলে এলাম, কারণ এগুলো বড় বড় রয়েছে আর নিচে জায়গাও নেই। ওই বেড কাভারটিতে আবার সোনামা হিসু করে দিয়েছে, সেই কারণে ওইটা আবার পরিষ্কার করলাম। আর আজকে ওই পুচকু সোনার 21-এ, তো সবই কাঁচা ধোয়া হচ্ছে, সেই কারণে ভাবলাম এই পা মোছা বস্তাগুলি অনেক দিনই পরিষ্কার করা হয়নি, তো আজকে না হয় পরিষ্কার করে দিই। সেই কারণে পা মোছা বস্তাগুলিও পরিষ্কার করে নিলাম। এই পা মোছা বস্তাটা একটু মোটা মতনই রয়েছে, আর নিচটিতে অনেকটাই তাপটা রয়েছে, তো সেই কারণে নিচটাতেই ওইটা দিয়ে দিলাম। আর সোনামায়ের একটা মতো জামা রয়েছে আর একটা মতো প্যান্ট রয়েছে, ওগুলিও নিচটিতেই দিয়ে দিলাম, কারণ নিচটিতে বেশ ভালো মতো শুকিয়ে যাবে। এই যন্ত্রণাটা কবে যে যাবে জীবন থেকে তো কে জানে, কারণ এই ওয়েদারটার কথাই বলছি। এই ওয়েদারটার জন্য এই জামা কাপড়গুলো একবার করে মিলতে হচ্ছে, একবার করে কুড়োতে হচ্ছে, ওই রকমই করতে হচ্ছে। কালকে এই সব জামা কাপড়গুলি পরিষ্কার করে মেলা হয়েছিল, তো ওই ওয়েদারটির জন্য আবারও তুলে নেওয়া হয়েছিল। আজকে আবার সকালে মিলেছি, আবার তুলে নিয়ে যাচ্ছি। থেকে জামা কাপড়গুলি এনেই আমি চলে গিয়েছিলাম স্নানে। এসে পরেই আগে ভাতের হাঁড়িটি চাপাই, তারপরে না হয় মুড়ি খাবো। আর আজকে হাঁড়িটি পরিষ্কার করা হয়েছে বিশেষ করে ওই পুচকু সোনার 21-এ বলে। আজকে মাথাতে চানও করেছি, কারণ আজকে মাঞ্জা হাঁড়িতে ভাত চাপাবো, তো সেই কারণে বিশেষ করে চান করেছি। আর আজকে মা বাড়িতে নেই, মা একবার গিয়েছে কটা মতো লঙ্কা আর বেগুন তুলতে, কারণ আমাদের লঙ্কা আর বেগুন হয়েছে বাড়িতে, ওইটাই হয়তো কালকে বাবা হাট নিয়ে যাবে, ওই কারণে বিশেষ করে তুলতে নিয়ে গিয়ে। তো সোনামায়ের পাপার এখন পাটা দরজ রয়েছে, ও তো যেতে পারবে না, তো সেই কারণে বাবা যাবে। তো হাঁড়িটি বসিয়ে দিয়ে তারপরে উনুনটি জ্বালিয়ে দিয়ে এই যে চাল হাঁড়িটি এই মুহূর্তে দিয়ে দিলাম। চুলটা এখনো পর্যন্ত খুলিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বলে ভাতটাই আগে চাপিয়ে দিলাম। মিনিমাম 10টা মতো বাজবে, ওই রকম টাইমে হয়ে গিয়েছিল, তো সেই কারণে তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দিলাম। তারপরে এই যে এই মুহূর্তে চুলটা একটু ঝেড়ে নিচ্ছি, এরপরে গামছাটিও মিলে দিলাম। অনেকক্ষণ চুলটিতে গামছাটি বাঁধা ছিল বলে চুলগুলিও বেশ কিন্তু সে শুকোনোর মতনই হয়ে গিয়েছে, বেশ ফুরফুরে মতো, ভালোই হয়েছিল। চুলটি বাঁধা ছিল, না হলে ওই জল টোসাতো আর ওই শাড়িটি না ভিজে যেত। এগুলি একটু একটু মতো ভিজেছিল, ওগুলি একটু উল্টিয়ে নিলাম, আর বাদ বাকি যেগুলি শুকিয়েছিল ওগুলি ঘরে রেখে দিয়ে চলে আসি। এসে পরে ঠাকুমাকে না হয় মুড়ি দিয়ে দেবো। এখন মিনিমাম ওই 11টার মতো বাজবে, তো ভাতটা নামিয়ে দিয়েছি আর ঠাকুমাকে ওই দিকে মুড়ি দিলাম। সোনামাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। ততক্ষণকে এই যে চচ্চড়িটা বসিয়ে দিই। চচ্চড়িটাই আজকে বিশেষ করে মোটা তরকারি। আজকে তরকারির মধ্যে হবে চচ্চড়ি আর আমের চাটনি, আর ওই পেঁপেতে আলুতে ডাল, হবে ভেন্ডি ভাজা। তো চচ্চড়ি আজকে যেহেতু মোটা তরকারি, ওইটাই প্রথমে চাপিয়ে দিয়েছিলাম। ওই যে চচ্চড়িটাতে আজকে দুটি মতো কাল্লা দেবো, ঠাকুমা বললো এই কাল্লাগুলি দিবি, তাহলে খেতে ভালো লাগবে। তো সেই কারণে কাল্লাগুলি আগে ভেজে তুলে রেখে দিলাম। আর ওই তেলটিতেই অল্প পরিমাণে 5 ফোড়ন, একটা মতো শুকনো লঙ্কা আর একটা মতো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর আজকে চচ্চড়িতে বিশেষ কিছু নেই, আজকে বেগুন আর আলু এই কটাই জিনিস। আর ওই যে দুটি মতো কাল্লা ছিল, ওগুলি আগে ভেজে নিয়েছি। তারপরে একবার ভালো করে কষানোর পরে কাল্লাগুলি দিলাম। আনি যে যতই কষাই না কেন একটু তেতো তেতো লাগবে, কিন্তু এই কাল্লা দিলে যে তেতো তেতোটা লাগে না, বেশ কিন্তু ভালো লাগে। তো দাঁড়ান, ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিই। আজকে চচ্চড়িটা ওই কারণেই প্রথমে চাপিয়েছি, কারণ আজকে ভেবেছি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে করব, যেন খেতে দারুণ লাগে। মা না খুব একটা বেশিক্ষণ কষায় না, মা একটু কষিয়েই ওই বাটনাটা দিয়েই জল ঢেলে দেয়। তো আজকে সেই কারণে ভাবলাম আজকে অনেকক্ষণ ধরে কষাবো, যাতে এই কষাতে কষাতেই আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে যায়। আলুটা জানি 100% সেদ্ধ হবে না, মিনিমাম ওই 60 থেকে 70% যেন সেদ্ধ হয়ে যায়। তো দাঁড়ান, অল্প পরিমাণে লঙ্কা কুটোও দিয়ে দিলাম। তো
তো অনেকক্ষণ ধরে কষানোর পরেই লঙ্কা কুটোটা দিলাম। অনেকক্ষণ থেকে কষাচ্ছি তো আর বেশিক্ষণ কষাবো না, এরপরে কষালে অনেকটাই তেতো তেতো লাগবে। এরপরে কড়াইয়ের তলে ধরে ধরেও যাচ্ছিলো। দাঁড়ান, এরপরে সর্ষেটা ওই দিকে বাটায় রয়েছে, সর্ষেটা এরপরে ভালো করে দিয়ে পরে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই 2 থেকে 3 পাক মতো দেবো, খুব বেশি নাড়বো না, না হলে এই সর্ষে বাটনাটা দিয়ে আবার বেশিক্ষণ নাড়লে তেতো হয়ে যাবে। তো এরপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দেবো, কারণ ওইদিকে ডালের আবার আদা জিরে আর সব কিছুই বাটতে রয়েছে। এই চচ্চড়িটি সেদ্ধ করতে দিয়ে ওগুলি বেটে নেবো। তো এই যে দাঁড়ান, ঢাকাটি দিয়ে দিই। আর এই যে দেখুন অনেকটাই জলটা মরে গিয়েছে, আর আমি যেমন চেয়েছিলাম সেই রকমই কিন্তু হয়েছে মনের মতন। আজকে অন্তত চচ্চড়িটা একটু মনের মতন করতে পেরেছি। তো একটু টেস্ট করেও দেখেছিলাম, বেশ কিন্তু ভালো লাগছে, নুন ঝাল খেতে দারুণ লাগছে কিন্তু। আর একটু গ্রেভি গ্রেভি মতো হয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আজকে সকলেই কিন্তু চচ্চড়িটা ভীষণ ভালো খেয়েছে, তবে ওই কালাটার জন্য একটু তেতো তেতো লাগছিলো। আমাদের বাড়ির প্রায় সকলেই তেতো খেতে ইচ্ছা করে, তো সেই কারণে খুব একটা অসুবিধা হয়নি, কেউ কিছু বলেনি। এরপরে টকটা চাপিয়ে নেব, কারণ ডালটা না এই মুহূর্তে মা করে নিয়েছে। মা চলে এসেছে, ওই চচ্চড়িটা করার পরেই মা চলে এসেছে। তারপরে মা মুড়ি খেয়ে পরে ডালটাও বসিয়ে দিয়েছিল, কারণ আমি সোনামাকে ততক্ষণকে গিয়েছিলাম স্নান করাতে, তো সেই কারণে ততক্ষণকে মা ডালটাও করে নিয়েছে। আর এই যে এই মুহূর্তে আমি আমের টকটি বসালাম। মা বললো যে আমি বসিয়ে দিচ্ছি। আমি মাকে বললাম তুমি বাড়তি যা কাজ আছে করে নাও, সোনামা যখন ওই ধারে রয়েছে আমি না হয় ততক্ষণকে এইদিকে আমের টকটা বসিয়ে দিই, কারণ ও রোদে একটু ঘোরাঘুরি করছে। ও যদি আবার সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দিই না, ওর ঠান্ডা লেগে যাবে, তো সেই কারণে ওকে একটু রোদে ঘুরতে দিয়েছি, ততক্ষণকে আমি আমের চাটনিটি বসিয়ে দিচ্ছি। তো আজকে একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছিলাম, কারণ আজকে আমটাও অনেকটা পরিমাণে রয়েছে। আর এই আঠিটিটা না আমি বিশেষ করে ঠাকুমাকে দেয়া করাইছি, কারণ এই চাটনির সাথে আমার এই আমের আঠি খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর এই আমটি দিয়েছিল মিষ্টি ভাই, 2টো মতো দিয়েছিল, বেশ বড় বড় কিন্তু। আর একদিন চাটনি করা হয়েছিল একটা আমের, তো আজকে এই আমটার করা হচ্ছে। তো বাবা বলছিল নাকি এটা আর পাকবে না, তো কেটে পরে দেখছি পাকা পাকা রং হয়ে গিয়েছে, হয়তো 2 থেকে 3 দিন থাকলে হয়তো পেকে যেত। এইদিকে দেখুন চাটনির কালারটা কি সুন্দর এসেছে। এই গৌটো না অনেকটাই ভালো, কারণ এর আগের দিনকে মাও করেছিল, এতটা পরিমাণে ভালো লাগছিল, তো সেই কারণে ভাবলাম একটু গরম গরম খেয়ে দেখি কেমন লাগছে। আর এই আমগুলো এতটা বদমাস যে কিছুতেই উঠতে চাইছিল না। দাঁড়ান, এই আমটা মনে হচ্ছে উঠবে, হ্যাঁ উঠে গিয়েছে। দাঁড়ান একটু মতো খেয়ে পরে দেখি কেমন লাগছে, তারপরে নামিয়ে নেব। তো প্রথমে আঠিটি নামিয়ে নিলাম। আমার তো আঠিটা নামানোর থেকেই মনে হচ্ছিল কখন খাবো, কিন্তু এটা থাক, এটা একেবারেই ভাতের সাথে খাবো। কি সুন্দর কালারটা লাগছে দেখুন, আর খেতেও সেই রকম কিন্তু দুর্দান্ত হয়েছে জানেন তো। পরে শুধু ভেন্ডি ভাজাটাই হতে রয়েছে, তো মা ওইদিকে কটা মাত্র বাসনপত্র ধুতে গিয়েছে। মাকে বললাম আমি ভেন্ডি ভাজাটা চাপিয়ে দিয়ে সোনামাকে ঘুম পাড়াতে যাব, তুমি না হয় এসে পরে নামিয়ে নেবে, আর না হয় এসে পরে এটা নামিয়ে নেবে, আমি না হয় চাপিয়ে দিয়ে চলে যাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।